আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মাকে সারা রাত ধরে জাল করে করে নেহারি তৈরি করতে। আমিও ঠিক আমার মায়ের মতো একই ট্র্যাডিশন ফলো করি। যদিও এখন খুব অল্প সময়ে প্রেসার কুকারে অনেকেই নেহারি তৈরি করে, কিন্তু আমাদের কাছে কিন্তু এই ৭-৮ ঘন্টা জাল করা নেহারির সাথে কোনো কিছুর তুলনা হয় না। আর আজকে আমি আমার মায়ের রেসিপিতে নেহারি নিয়ে চলে এসেছি। আপনাদেরকে সাথে নিয়ে আজ তৈরি করব আমার মায়ের রেসিপির নেহারি। চলুন তাহলে তৈরি করি। প্রথমেই আমি একটা খুব বড় ধরনের প্যান নিয়ে নিয়েছি। আপনি চাইলে বড় ডেকচিও নিয়ে নিতে পারেন, যেটার মধ্যে প্রচুর পরিমাণের পানি আপনি ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিয়েছি গরুর এই নলাগুলো, নলি বা নলা যেটাই বলা হয়। আর সাথে নিয়ে নিয়েছি আমি 500 গ্রামের মতো সলিড, একদম সলিড এবং রক টাইপের মাংস। দিয়ে দিলাম পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আসলে আপনার কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ব্যবহার করবেন। আমরা খুব হালকা ঝালও খাই না, আবার একটু মশলাদার পছন্দ করি আসলে। আর দিয়ে দিচ্ছি শুকনা গরম মশলাগুলো। এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, কালো এলাচ, বড় কালো এলাচ, আর হচ্ছে ছোট সবুজ এলাচ। সবগুলো মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে তারপরে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিব, ধনে গুঁড়ি, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়ি। সবগুলো মশলা আপনি ঠিক কতটা মশলাদার খেতে চান বা ঝোলটা কতটা আপনি কম মশলায় খেতে চান সেভাবেই ব্যবহার করবেন। আমরা একটু মোটামুটি মশলা খেতে পছন্দ করি, তাই সেই অনুযায়ী মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু মশলা, হাড়, মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা একটু আমি এরকম হাতা দিয়ে একটা চামচ দিয়েই করার চেষ্টা করব। হাত দিলে কিন্তু এই হাড়গুলো লেগে হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন না। আর পানি দিয়ে দিচ্ছি। পানি আমি প্রচুর পরিমাণে এখানে ব্যবহার করব, কারণ আমি এটা অনেকক্ষণ ধরে অনেক সময় নিয়ে রান্না করব। অনেকটা জাল করে 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 এই নেহারিটা রান্না করা লাগে, তাই এখানে আমি প্রচুর পরিমাণে পানি ব্যবহার করব। প্রথমে 1 ডেকচি পানি দিয়ে মশলাগুলো, মাংস এবং নলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি আবার পানি ঢাললাম। আবার পানি ঢেলে পরিমাণটুকু বুঝে আবার নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানির কোনো পরিমাণ বলবো না, বুঝতেই পারছেন 7-8 ঘন্টা জাল হবে, সেই অনুযায়ী পানিটা ব্যবহার করবেন, যেন এই পানিটা জাল হতে থাকে এবং আপনার হাড় থেকে সব কিছু বের হয়ে আসতে থাকে। তো আমি হাঁড়িটা নিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছিলাম, এবং বসানোর পর যখন এইভাবে পুরো পানি, মশলা সব কিছু একসাথে ফুটে উঠবে খুব ভালোভাবে, তখন আমি এই পুরো নেহারির পানিটা বা মশলাটা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপর একদম লো টু মিডিয়াম হিট করে চুলাটা কমিয়ে দিয়ে ঢেকে রাখব। আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা আমি এখন কম পরিমাণেই দিব। দিয়ে তারপরে যখন পুরোপুরি আমার ঝোলটা আমার পছন্দ মতো হয়ে আসবে, তখন আবার টেস্ট করব, সেই অনুযায়ী লবণ লাগলে আবার দিব। প্রায় 6 ঘন্টা মতো আমি নেহারিটা লো হিটে বসিয়ে রেখেছি। দুপুর 3টায় বসিয়েছিলাম, এখন রাত 9টা। তো এই পরিমাণ পানি শুকিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি মাংস সব হাড় থেকে খুলে খুলে এসছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এতটাই সুন্দর সিদ্ধ হয়েছে যে মাংস কিন্তু ধরলেই খুলে চলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে মাংস। আমি আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি। যে দেখুন, মাংসটা একটু চামচ দিয়ে টান দিলে খুলে চলে আসছে, একদম মোমের মতো সফট হয়ে গেছে মাংস, খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর এই নেহারির ঝোলের মধ্যে এই মাংসগুলো রাখা যাবে না, কারণ আমি ঝোলটাকে আরও কিছুটা শুকাবো।
আমার ঝোলটা এখনও অনেক পাতলা আছে, এটাকে আমি আরেকটু ঘন করব। তাই আমি হাড়গুলো উঠিয়ে একটা আলাদা করে একটা ডেকচিতে তুলে রেখে দিচ্ছি। কারণ এখন যদি এটা রেখে যাই একদম মাংস খুলে খুলে একদম বের হয়ে যাবে। এইখান থেকে যে মাংস খুলে খুলে খাওয়ার মজা সেটা কিন্তু আর থাকবে না। তাই আমি হাড় মাংসগুলো তুলে নিচ্ছি একটা ডেকচিতে। তারপরে আমার পছন্দ অনুযায়ী ঝোলের যে ঘনত্বটা সেটা কতটুকু হবে সেই অনুযায়ী ঘন করে তারপর আবার আমি এগুলোকে একসাথে করে নেব। তো ঝোলটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আমার পছন্দ অনুযায়ী আমি ঝোলের ঘনত্বটা রেখেছি। আর তারপরে আবার এই হাড় মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমি যেটা করব, এই মাংস, হাড় এবং এই যে ঘন ঝোলটা তৈরি হয়েছে একসাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ি। টালা গরম মশলা গুঁড়ি এখানে ব্যবহার করবেন। এতে করে এই নেহারির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এই ফ্লেভারটার জন্য কিন্তু নেহারির টেস্টটা খুবই মজাদার হয়ে যাবে। চেষ্টা করবেন এই টালা গরম মশলা গুঁড়িটা আপনি ইনস্ট্যান্ট তৈরি করতে। এবার এই নেহারিকে বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ময়লা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা ময়লা না। এখানে আমি কিছুক্ষণ আগে বেরেস্তা করেছি, নেহারিতে ব্যবহার করার জন্যই বেরেস্তা করেছি। আর বেরেস্তার তেলটাই বাগারে ব্যবহার করছি। দিয়ে দিয়েছি প্রথমেই রসুন কুচি। রসুন কুচির সাথে দিলাম শুকনা মরিচ আর রসুন কুচি একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এই পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসলে নেহারির মধ্যে এই পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের বাগারটা দিয়ে দেব। এই যে ভাজা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এখন দিচ্ছি টালা জিরা গুঁড়ি। এটাও চেষ্টা করবে ইনস্ট্যান্ট করে দেওয়ার, না করতে পারলে আগের জিরা গুঁড়ি ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট দিলে ঘ্রাণটা সুন্দর আসে। আর সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে আটকে দেব। তা না হলে কিন্তু এই যে সুন্দর বাগারের ফ্লেভার, এই যে ঢাকনিটা খুললাম, উফ এত সুন্দর ফ্লেভার। আপনি যখন মিনিমাম 5 মিনিট এই ঢাকনাটা দিয়ে এই বাগারটা ঢেকে রাখবেন, তারপরে ঢাকনাটা খুলবেন, আপনি যে ফ্রেগরেন্সটা পাবেন সেটা আসলে এভাবে ঢেকে না রাখলে পাওয়া সম্ভব না। আর এই যে আমার নেহারির নলাগুলো দেখতে পাচ্ছেন, কি দেখতে লোভনীয় লাগছে, তাই না? এখন এটা সার্ভ করার পালা। মজার বিষয় কি জানেন, এখানে নলিগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগছে ঠিকই, আর দেখলেই মনে হচ্ছে আসলে খেয়ে ফেলে। বাট এই নলিগুলো যতটা না মজাদার, তার চেয়ে আরও অনেক বেশি মজাদার হয় এই ঝোলটা। এই ঝোলটা মজা হওয়ার কারণ হচ্ছে এই যে আমি 5 ঘন্টা থেকে 6 ঘন্টা জাল দিয়ে এই নেহারিটা রান্না করলাম। আমার মা তো আরও অনেকটা সময় নিয়ে রান্না করতো। রাতের বেলা বসিয়ে দিত, চুলা একদম কমিয়ে দিয়ে সেই নেহারি আমরা খেতাম সকালে। বুঝতেই পারছেন নেহারিটা কতটা সুস্বাদু হতো সারা রাত জাল হওয়ার পর। আর এই সারা রাত জাল হওয়ার কারণেই কিন্তু নেহারির স্বাদ বেড়ে যেত অনেক, এবং ঝোলটা এতটাই লোভনীয় এবং মজাদার হতো। আর আমি এখানে কিছু বেরেস্তা আর ধনেপাতা কুচি আর আদা কুচি দিয়ে এই নেহারিটাকে গার্নিশিং করলাম। ব্যাস, আমাদের নেহারি তৈরি। নান রুটি, পরোটা, রুমালি রুটি, যে কোনো রুটির সাথে এই নেহারি অসাধারণ। আমার মায়ের রেসিপিতে এই নেহারি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে জানাবেন আমাকে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।